আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরেই সবাই খালি কমেন্টে বলছে যে আপনার ভিডিও কবে আসবে, কবে দিবেন, কবে রান্নার ভিডিও দেন। তো এই যে যারা কমেন্ট করে আমাকে বলতেছেন যে শুধু খালি ভিডিও দেন, রান্নার ভিডিও কবে পাবো, তো তাদের জন্য এই ভিডিওটা। তো এই যে আমি এই জায়গায় আজকে রান্না করব খুদে ভাত আর হচ্ছে নোনা ইলিশ ভর্তা আর চাপা শুটকির ভর্তা। সকালে রান্না, মানে শীতের সকালে এই নাস্তাটা খুবই ভালো লাগে সবারই। সবার বলতে কি কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো ভাবলাম যে এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই জায়গায় আমি যে নোনা ইলিশটা পুরো কেটে নিয়েছি আর ওই যে চাপা শুটকিটাও নিয়েছি। আমি কিন্তু এই নোনা ইলিশটা কিন্তু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আপনারা গরম পানি দিয়ে তারপর ধুয়ে নেবেন। তারপরে যে চাপা শুটকিটাও কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আপনারা নেবেন। তারপরে যে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব, একটু মচমচা করেই ভাজবো। ভাজার পর এই যে আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। ওই তেলেই আমি এই যে শুকনা মরিচগুলি ভেজে নেব। এটা শুধু এই নোনা ইলিশের জন্য শুকনা মরিচটা নিয়েছি। তা আমরা একটু জাল বেশি খাই, তোমরা যেরকম জাল খাও সেরকম মরিচ নিয়ে নিবা। আর এই যে ওই শুকনো মরিচটা ভেজে আমি এই যে চাপা শুটকিগুলো ভেজে নিচ্ছি, একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি কড়া করে। ভেজে নেওয়া হয়ে গেছে শুটকিগুলি, এখন আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এই যে এই জায়গায় আমি দিয়েছি হচ্ছে শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে বেটে, তারপরে যে শুটকিগুলি দিয়ে দিয়েছি, শুটকিগুলো একটু ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর এই যে দেবো এই জায়গায় কাঁচা রসুন, ভাজা কিন্তু না, কাঁচা রসুন। তো কাঁচা রসুনটা ভালো করে একটু বেটে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে ভালো করে একটু বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর একটু হালকা করে মিশাবো সবগুলো মিশানোর পর এখন আমি এটা তুলে নেব। এই তো সুন্দর একটা ছোট একটা বাটিতে আমি এটা তুলে নিচ্ছি। এখন এই পাটাটা একটু ধুয়ে আমি আবার এই যে জায়গায় নোনা ইলিশগুলো ভেজে রেখেছিলাম ওইটাকে একটু বেটে নেব ভালো করে মিহি করে। তারপরে যে বাটতে গেলে কিন্তু একটু বড় বড় কাটা থাকবে, ওই কাটাগুলি একটু ভালো মতো বেছে নেবেন। নেওয়ার পরে যে আমি একটু মিহি করে একটু বাটবো। তো অনেকে অনেকভাবে বানায়, কিন্তু আমি এইভাবে বানাই, তো ভাবলাম এটি আপনাদের শেয়ার করে। এই যে ভালো করে একটু মিহি করে বেটে নিয়েছি। নেওয়ার পরে যে আমি দেখতেছি আবার কোনো বড় কাটা আছে কিনা, থাকলে বড় কাটাগুলি বেছে ফেলে দিবেন। তারপর এই যে এই জায়গায় আমি এখন দিয়ে দিব লবণ, অল্প একটু লবণ, মরিচ, শুকনো মরিচ ভাজা এটা একটু হাত দিয়ে ভালো করে লবণ দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আবার একটু মিহি করে একটু মাখবো। মাখার পর এই জায়গায় আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, পরিমাণ মতো একটু সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে মাখবো। মাখার পর এই যে আমি শুটকিটাও ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার 2টা ভর্তা বানানো শেষ। এখন আমি চলে যাব খুদে ভাত রান্নার কাছে। এই তো আমার কড়াই বসায় গরম করে নিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। 2-3টা কাঁচামরিচও কেটে দিয়ে দিব ওই জায়গায়, দিয়ে একটু হালকা করে ভেজে তারপরে যে খুদগুলি দিয়ে দিচ্ছি। খুদগুলি কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে যে এই জায়গায় আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে একদম ভালো করে ভেজে নেব। চালটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এই যে আমার ভাজাটা একদমই হয়ে গেছে। এখন আমি এই জায়গায় পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে পানিটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব, যাতে চারপাশে যে খুদগুলি আছে এই খুদগুলি যাতে না থাকে, সবগুলো যাতে একসাথে মিশে যায়। তো যাওয়ার পর আমি এই জায়গায় রেখে দিয়েছি। এখন এই যে শুকিয়ে গেছে, তো আমার রান্নাটা একদম হয়ে গেছে। এই যে এই জায়গায় আমি নিয়েছি শুটকি ভর্তা।
শুটকি ভর্তা দিয়ে মেখে খাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। যে দেখেন কাছ থেকে, মানে অনেক সুন্দর জর্জরা হয়েছে আর অনেক মজাও হয়েছে। তাই তো আপনাদের খেয়ে বলছি খুবই মজা হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।